মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় সমালোচনা হচ্ছে ভারতের ভেতরেও। তাদের মধ্যে প্রথম সারিতেই আছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার মদন লাল। তিনি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণেই, এমনকি শাহরুখ খানেরও না। কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে। মদনলাল বেশ ভালোভাবেই মনে করছেন এই সিদ্ধান্তে উপরমহলের চাপ ছিল। উপরমহল বলতে যে তিনি ভারতীয় সরকারকে বোঝাচ্ছেন তা বলাই বাহুল্য। কিন্তু খেলা ও খেলোয়াড়দের এই ধরনের ইস্যুতে টেনে আনা একদমই পছন্দ করছেন না এই সাবেক অলরাউন্ডার। নিলামের বোর্ডে একরকম ঝড় উঠেছিল মোস্তাফিজুর রহমানকে নিয়ে। চেন্নাই নয়, দিল্লি নয়, শেষ পর্যন্ত মোস্তাফিজকে বাগিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে কলকাতার জার্সিতে দেখার অপেক্ষায় ছিলেন বাংলাদেশি দর্শকরা। কিন্তু ক্রিকেট ও রাজনীতির এক জটিল সমীকরণে মোস্তাফিজকে হয়তো আর দেখা যাবে না এবারের আইপিএলে। তবে প্রশ্ন উঠছে যে বাংলাদেশি পরিচয়ের কারণে তিনি এ যাত্রায় আইপিএল খেলতে যেতে পারছেন না, অথচ সেখানেই বিশ্বকাপের ম্যাচ কিংবা পরবর্তী অন্য কোনো পর্যায়ের ক্রিকেট কখনো খেলতে যাবেন কিনা।